প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রি সাজেশন নিয়ে। তো ইতিহাসের যাদের জেনারেল পেপারে ইতিহাস রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি যে যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও একদম 100% তোমরা কোশ্চেন কমন পাবে। এবং আমি অতিরিক্ত প্রশ্ন দিই না, তোমাদের জানো, তোমরা যারা তোমরা এখন ফার্স্ট সেমিস্টারে যারা আগের সেমিস্টারগুলোতে দিয়েছে তারা জানে আমি খুবই কম প্রশ্ন দিই, এবং প্রশ্নগুলো যেগুলো দিই সেগুলো খুব বাছাই করা প্রশ্ন। সেগুলো পড়লে আশা করি তোমাদের অনেকটাই উপকৃত তোমরা হবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো এই সাবজেক্টটিতে তোমাদের 3টে কোশ্চেন পেপার সেট হবে। একটি হচ্ছে অনার্সদের সেম সিলেবাসে, একটি হচ্ছে মাইনর পেপার, মানে অন্য সাবজেক্টে অনেক যারা অনার্স নিয়েছে কিন্তু মাইনরে জেনারেলে তারা হিস্ট্রি চুজ করেছে, এবং যারা জেনারেল নিয়ে পড়ছে ইতিহাস যাদের রয়েছে। 3টে সেট হবে ফার্স্ট সেমিস্টারে, এবং থার্ড সেমিস্টারও মাইনর পেপারের আরেকটি প্রশ্নপত্র সেট হবে। মানে মোট একটা সিলেবাসে 4টে প্রশ্নপত্র সেট হবে। তো যারা ফার্স্ট সেমিস্টারে জেনারেল পরীক্ষা দেবে 2025-এ, তোমাদের প্রশ্নপত্র হবে কিন্তু 2024-এ। তোমাদের প্রশ্নপত্রে লেখা থাকবে, দেখবে 2024, ঠিক আছে? তো 2024-এর প্রশ্নপত্র তোমরা যখনই খুলবে, তোমাদের আজকের যে কোশ্চেনগুলো বলবো সেগুলো যদি করে যাও একদম তোমাদের প্রশ্নগুলো কমন মনে হবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসছি আমাদের মূল আলোচনায়। তো কোশ্চেন প্যাটার্ন দেখে নাও। কোশ্চেন প্যাটার্নটি, তো কোশ্চেন প্যাটার্নে আমাদের 5 মার্কস কোশ্চেন 3টে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? 6টি দেওয়া থাকবে, 3টি করতে হবে। 10 মার্কসের কোশ্চেন 2 কোশ্চেন অ্যান্সার করতে হবে, ঠিক আছে? 10 নম্বরের 2টি কোশ্চেন, ঠিক আছে? 4টি দেওয়া থাকবে, 2টি করতে হবে। এবং 20 নম্বরে 2টি প্রশ্ন করতে হবে, 4টি দেওয়া থাকবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো কমন পেতে এই 5 মার্কসের, 10 মার্কসের, 20 মার্কসের কোন প্রশ্নগুলো ভালো করে করব, চলো আমরা এক এক করে দেখে নিই। তো প্রথমেই 5 নম্বর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো 5 মার্কসের কোশ্চেন প্রথমেই যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি আলোচনা করব। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, একদম তোমরা এই প্রশ্নগুলো ভালো করে যাও, তোমরা সাজেশনটি ফলো করে যাও, দেখো। তারপর ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়ে তোমরা প্রত্যেকটা সেমিস্টারে তোমরা কিন্তু পিভি স্টাডি ক্লাসের সাজেশন তখন চাইবে। তারপর দেখো, বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো। গান্ধার শিল্পের ওপর টিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো স্টার মার্ক রেখেছি আমি। মাত্র আমি এখান থেকে 4টে প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি, সেই 4টে প্রশ্ন করলেই আশা করি তোমাদের একদম 4-5 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তারপর রয়েছে দেখো, ঋগ বৈদিক যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। ঋগ বৈদিক যুগের ধর্ম সম্পর্কে টিকা লেখো, ঠিক আছে? এখানে দেখো 4টে স্টার মার্ক অলরেডি হয়ে গেছে, 1-এর দাগে, 3-এর দাগে, 4-এর দাগে, 5-এর দাগে। এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এর সাথে আরও 2টি প্রশ্ন তোমরা একটু এক্সট্রা পড়ে যেও। কি প্রশ্ন রয়েছে? আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও প্রভাব বা ফলাফল আলোচনা করো। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো, ঠিক আছে? এটা পার্থক্য হবে, পার্থক্য আলোচনা করো। ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। প্রিভিয়াস ইয়েতে নবপ্রস্তর যুগ দিয়েছে, তাই এবারে মধ্যপ্রস্তর যুগ খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আসার সম্ভাবনা 99% রয়েছে জেনারেলদের স্টুডেন্টদের জন্য। তারপর দেখো, মেহেরগড় সংস্কৃতির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই স্টার মার্ক কোশ্চেনগুলো খালি একবার রেডি করে নাও তোমরা, দেখো, তারপর পরীক্ষা দিতে যাও, দেখবে একদম তোমাদের মনে হবে প্রত্যেকটা প্রশ্নই আমরা কমন পেয়ে গেছি, ঠিক আছে? এবং বিগত 5 বছর ধরে আমি তোমাদের ইউটিউব চ্যানেলে সাজেশন দিয়ে আসছি। যদি বিশ্বাস না হয় কথাগুলো, ভিডিওগুলো দেখো, বিগত 5 বছর, 4 বছর, 3 বছরের ভিডিও দেখো, দিয়ে সেই ইয়ারের কোশ্চেন মেলালেই তোমরা বুঝে যাবে, এবং কমেন্টসগুলো পড়লেও তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তারপর দেখো, মাইক্রোলিথ সম্পর্কে একটি টিকা লেখো, ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 10টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, এই 10টি প্রশ্ন যদি ভালো করে করে নিতে পারো একদম তোমরা কিন্তু 100% কোশ্চেন কিন্তু কমন পাবে। চলো এবার আমরা দেখে নিই আমাদের 10 নম্বরের প্রশ্ন। 10-এর প্রথমেই যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব লেখো। ষোড়শ মহাজন পথ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি লেখো। বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ আলোচনা করো। এই 4টি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে আরেকটি প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যের উপাদানের লেখো, উপাদানগুলো, ঠিক আছে? উপাদানের গুরুত্ব, এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারপর দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদেশিক সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এই যে 6টি প্রশ্ন আমি পরপর বললাম, এই 6টি প্রশ্ন 10-এর জন্য ভালো করে করে যাও, একদম তোমরা দুটো 10 নম্বরে অনায়াসে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো বিষয়টা বোঝা গেল। তো 5-এর আমি প্রশ্ন বলে দিলাম, 10-এর প্রশ্ন বলে দিলাম, 20 নম্বরের প্রশ্ন আমি পরবর্তী ভিডিওতে তোমাদের অবশ্যই আলোচনা করে দেবো। তোমরা যদি 20 নম্বরের প্রশ্নগুলো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো জানতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি খুব শীঘ্রই তোমাদের 20 নম্বরের প্রশ্নগুলোও দিয়ে দেবো। তার জন্য তোমাদের কমেন্টস এবং লাইকগুলো দরকার, তাহলে আমি বুঝবো তোমাদের সাজেশান প্রয়োজন 20 নম্বরের প্রশ্নগুলো। ঠিক আছে, এবং মাইনর অনার্সদেরও যদি সাজেশান লাগে ইতিহাসে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের সাজেশানগুলো দিয়ে দেবো। এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়ালও তৈরি করা রয়েছে, যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তারা হোয়াটসঅ্যাপ করে নিও স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং অত্যন্ত কম রেমুনারেশনে তোমাদের কিন্তু কোয়ালিটির কোশ্চেন আনসার কিন্তু নোটস আমরা প্রোভাইড করে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।